এই রুমে যারা একবার ঢুকেছে তারা কখনো বেঁচে ফিরতে পারেনি, কিন্তু এই 6 জন সেটা জানে না। তারা এটাকে খেলা ভেবে এখানে অংশগ্রহণ করতে এসেছে। তাদের মধ্যে একজন সেই দরজা খুলে বাইরে বের হতে যায়, তখনই দরজার হ্যান্ডেলটা খুলে তার হাতে চলে আসে। তারা বুঝে যায় খেলা শুরু হয়ে গেছে। তারা সবাই এই ঘর থেকে বের হওয়ার উপায় খুঁজতে শুরু করে। একজন লক্ষ্য করে টেবিলের উপর সবগুলো ম্যাগাজিনের মধ্যে ডক্টর ডটান ইউ নামটা লেখা। তাছাড়াও সেখানে ফারেনহাইট 451 নামের একটা বই রাখা। একজন দেখতে পায় সেখান থেকে দরজার হ্যান্ডেল খুলে এসেছিল, সেখানেই একটা আনলকিং মেকানিজম আছে। তাই কিছু চিন্তা না করে এই নাম্বারটাকে তারা সেখানে সেট করে দেয়। কিন্তু তারা তো এটা জানতো না যে এটা আসলে রুমের টেম্পারেচার কন্ট্রোলার, যেটা একবার বাড়িয়ে দিলে সেটা কমানোর আর কোনো উপায় নেই। তাদের ভুলের কারণে রুমে সেট করা সকল হিটিং কয়েলগুলো অ্যাক্টিভেট হয়ে যায় আর রুমের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তারা এখন বুঝে গেছে রুমের টেম্পারেচার সোজা 451 ডিগ্রি ফারেনহাইটে গিয়ে পৌঁছাবে। তারা প্রত্যেকেই অস্থির হয়ে উঠেছে আর এটা বন্ধ করার উপায় খুঁজতে শুরু করে। তাদের প্রত্যেকটা ভুলের কারণে ঘরের তাপমাত্রা দ্রুত আরো বাড়তে শুরু করে। এখন উপায় বের করতে না পারলেই তাদের মৃত্যু নিশ্চিত। তাদের মধ্যে একজন খেয়াল করে ডক্টর উটেন ইউ এর একটা নেম প্লেটের মধ্যে লেখা যে তিনি নাকি সকলকে টেবিলের মধ্যে কোস্টার ইউজ করার পরামর্শ দেন। কোস্টার হলো টেবিলের গ্লাসের নিচে রাখার জন্য বিশেষ ম্যাট টাইপের জিনিস। তো সে গিয়ে টেবিলের উপরে কোস্টারকে চাপ দেয়, যার কারণে রুমের এক কোনায় অদ্ভুত একটা দরজা খুলে যায়। তাই তারা 6টা কোস্টারকেই একসাথে চাপ দেয়, পুরো দরজাটাই খুলে যায়। কিন্তু কোস্টারগুলো ছেড়ে দিলে আবার লক হয়ে যাবে। তাই তারা প্রত্যেকে সেখানে একটা করে গ্লাস রেখে দেয়, যাতে করে পুরোটা দরজা খুলে গেলে প্রত্যেকেই সেখান থেকে বের হতে পারে। আর তাদের বের হওয়ার পরপরই ওই রুমের তাপমাত্রা অবশেষে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়। তাদের কপাল ভালো ছিল, তারা একদম শেষ মুহূর্তে বেঁচে গিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, তারা পৌঁছে যায় আরো একটা এসকেপ রুমে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরো নতুন কিছু ভয়ানক বিপদ। সেটা দেখার জন্য ভিডিওর কমেন্টেই পরবর্তী ভিডিওর লিংক আছে, দেখে ফেলুন সেটার সেকেন্ড পার্ট।